তবে এই ব্যবসাটা করার উদ্দেশ্য হচ্ছে আমি প্রথমেতে ছিলাম আপনার কক্সবাজার জেলাতে আপনার চকরিয়াতে থাকতাম। চকরিয়াতে আমার ছোট ভাই ছিল, ছোট ভাই ফল ফ্রুটের ব্যবসা করতো। তখন ছোট ভাইয়ের সাথে এখানে ছিলাম প্রায় বছর খানেক, এক বছরের মতো। তো এক বছরের মতো এখানে থাকার পরে এখানে ব্যবসা আপনার দেখা যাচ্ছে এলোমেলো হয়ে গেছে, ব্যবসা হচ্ছে না। তখন চিন্তা ভাবনা করে আপনার টেকনাবাইরের দিকে চলে আসলাম। টেকনাবাইরের দিকে চলে আসার পর আপনার পালংকালিতে আমরা প্রায় 3 বছর যাবত ছিলাম। এখানে বিভিন্ন ধরনের ব্যবসা করছি। আপনার লেবু শরবত বিক্রি করছি, চটপটি বিক্রি করছি, বিরিয়ানি, তারপরে বাদাম বিক্রি করলাম। করার পরে আপনার দেখা যাচ্ছে এখানেও 2-3 বছর করছি। করার পরে আপনার এইখানেও ব্যবসার একটা আপনার একটা ইয়ে হয়ে গেছে কিরকম। তো হওয়ার পরে এখানে আমার পালংকালিতে আমরা আসার 1 বছর পরে আমার মামাকে নিয়ে আসছিলাম। আমার মামা ঢাকাতে জালমুড়ি বিক্রি করতো, উনি অনেক আগে থেকে ঢাকাতে জালমুড়ি বিক্রি করতো। তো আমার মামাকে নিয়ে আসছি। এখানে দেখা যাচ্ছে আমরা যে সিস্টেমে জালমুড়ি বিক্রি করি ওই সিস্টেমটা এই এলাকায় নাই। আমাকে বলছি মামা এখন আমাদের তো কোনো ব্যবসা নাই, কোনো কিছু নাই, এখন জালমুড়ি একটু শিখাই দিলাম। আমরা এখানে তো অন্য বড় বড় বাজার আছে বা অন্যদিকে আমরা চলে যাবো। মামার কাছে ঠিক আছে শিখ। তখন মামার কাছ থেকে ওটা শিখলাম। 1 মাসের মতো মামার কাছে ছিলাম। টাকার পরে ব্যবসাটি শিখছি। শিখার পরে অনেক জায়গায় গেলাম, ঘুরার পরে দেখলাম কুটবাজার এলাকাটা আমাদের পছন্দ হয়েছে। কক্সবাজার জেলায় একটু কুটবাজার, এইখানে আসলাম। আসার পরে আস্তে আস্তে প্রথমত বিক্রি করছি 1800 টাকার মতো একটা। করার পরে আপনি দেখা যাচ্ছে প্রথমে বাজারে অনেক জায়গায় দাঁড়াইছি, অনেকেও দাঁড়াইতে দেয় না, অনেকে দাঁড়াইলে বলে এখান থেকে সরে, এখানে দাঁড়াইতে পারবে না, এরকম ভাবে সারা বাজার ঘুরে বেড়াইছি। বেড়ানোর পরে আস্তে আস্তে 1 মাস যখন চলে গেছে তখন মানুষের সাথে একটা সম্পর্ক হয়েছে বা আমার জিনিসটা মানুষে কেউ ভালো পাই বলে সম্পর্ক হওয়ার পরে তখন আমি একটা জায়গা ধরলাম এখানে কুটবাজার অর্জিন হাসপাতালের সামনে। জায়গা ধরার পরে এখান থেকে আমি রেগুলার বই কিন্তু আল্লাহ দিলে 1 মাস যাওয়ার পরে আল্লাহ দিলে আমার এখানে আমি ব্যবসাতে সফলতা পাইছি। আমার জনপ্রিয়তা অনেক হয়েছে আল্লাহ দিলে। এখানকার কাস্টমারের কাছ থেকে আমি ভালোবাসা পাইছি। আমি আপনার জালমুড়িতে আপনার সিক্রেট কিছু মশলা ইউজ করি আপনার 5-6 রকমের। তারপরে দেখা যাচ্ছে সেটা গুড়নি দিয়ে সালাদও আপনার বিভিন্ন 5-6 রকমের সালাদ একসাথে দিয়ে মিক্সার করে আমি ওটা বিক্রি করি আর কি। তো ওই এলাকায় ওই সিস্টেমটা নাই, সেজন্য আমার থেকে কে কাস্টমারের মজা পাই সব সময় আসে। আর আমাদের দেশের বাইরে হচ্ছে আপনার কিশোরগঞ্জ জেলা পড়ছে, তবে বাজিতপুর থানাতে পড়ছে। আমার নাম হচ্ছে জসিম, আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে ওয়াসিম। এরকম হবে তখন আমি ভাবিনি। প্রথমে তো আসছি, প্রথমে তো আমার কাস্টমার একদম কম ছিল। তখন টুকটাক আসতো। এই আস্তে আস্তে আমার মনে করছেন অল্প কিছুদিনে প্রায় 1 মাসের ভিতরে আল্লাহ দিলে আমি মনে করছেন এই কুটবাজার এলাকাতে জনপ্রিয়তা পাই, মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাই, কাস্টমারদের কাছ থেকে। এই প্রতিদিন ধরেন না আপনার 4 থেকে 5, 5.5 হয়, 6ও হয়। অনেক ধরনের ব্যবসা করছি, ফল ফ্রুটের ব্যবসা করছি, আপনার বাদাম বিক্রি করলাম, ছোট ভ্যান গাড়ির মাধ্যমে ফুচকা চটপটি বিক্রি করছি। তবে কোনো ব্যবসাতে আমি জায়গা আছে সফলতা পাই নাই, মোটামুটি পাইছি। তবে এটাতে আল্লাহ দিলে আমার এখন বর্তমানে পুরোপুরি সফলতাই আছে আল্লাহ দিলে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। বাসায় পার্সেলও নিয়ে যায় 100 টাকা 150 টাকার, মানে যে যেরকম চাই এরকম। প্রতিদিন আমার 12 থেকে 13 কেজি মতো মুড়ি যায়। চুলা আছে আপনার 5 কেজির মতো যায়, ডাবরি আছে আপনার 4 কেজির মতো। বিকাল 4টা থেকে রাতের 10টা 10:30 হাইস্ট 11টা এর ভিতরে মাল শেষ হয়ে যায় প্রতিদিন।